ইরানের সব ড্রোন ঠেকানোর ক্ষমতা যুক্তরাষ্ট্রের নাও থাকতে পারে, এরকম কথা একজন মার্কিন শীর্ষ সামরিক কর্মকর্তা বলতে পারেন? কখনো শুনেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের কোনো কর্মকর্তার মুখ দিয়ে এরকম কথা? কিন্তু এই সত্য কথাটিই বলেছেন। আসলে কি বলেছেন তিনি? চলুন, দৈনিক প্রথম আলোতে একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে যার শিরোনাম বলছে, ইরানের সব ড্রোন ঠেকানোর ক্ষমতা যুক্তরাষ্ট্রের নাও থাকতে পারে বললেন শীর্ষ মার্কিন এক সেনা কর্মকর্তা। খবরটি বিস্তারিত বলছে যে যুক্তরাষ্ট্রের শীর্ষ সামরিক কর্মকর্তারা গত মঙ্গলবার এক রুদ্ধদ্বার ব্রিফিংয়ে আইন প্রণেতাদের জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের সামরিক স্থাপনা ও সম্পদের উপর ইরানের হামলায় ব্যবহৃত প্রতিটি ড্রোন তারা ভূপাতিত নাও করতে পারেন। তাদের এই সক্ষমতা নাও থাকতে পারে। এই বিষয়ের সঙ্গে পরিচিত দুজন ব্যক্তি এই তথ্য জানিয়েছেন। জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান জেনারেল ডেন কেইনের নেতৃত্বে কর্মকর্তারা বলেছেন, ইরান হাজার হাজার ওয়ান ওয়ে মানে একমুখী অ্যাটাক ড্রোন মোতায়েন করছে। যুক্তরাষ্ট্রের অধিকাংশ ড্রোন ভূপাতিত করার সক্ষমতা আছে ঠিকই, তবে এই বিশাল সংখ্যার সব কটি ঠেকানো সম্ভব নয়। একরকম অসহায়ত্ব প্রকাশ করছেন তিনি। ক্যাপিটাল হিলে আইন প্রণেতাদের দেওয়া এক গোপন ব্রিফিংয়ে কর্মকর্তারা জানান, এ অবস্থায় যুক্তরাষ্ট্র যত দ্রুত সম্ভব ইরানের ড্রোন এবং প্রচলিত ক্ষেপণাস্ত্রের উৎক্ষেপণ কেন্দ্রগুলো লঞ্চ সাইট ধ্বংস করার দিকে মনোযোগ দিচ্ছে। স্পর্শকাতর বিষয় হওয়ায় তথ্যদাতা ব্যক্তিরা নিজেদের নাম প্রকাশ না করার শর্তে এই কথাগুলো বলেছেন। যুক্তরাষ্ট্রের হামলার প্রতিশোধ নিতে ইরান তাদের কম খরচের শাহেদ ড্রোন উৎক্ষেপণ করছে। এগুলো নিচু দিয়ে এবং ধীর গতিতে উড়ার কারণে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের তুলনায় প্রচলিত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে বেশি ফাঁকি দিতে সক্ষম বলে ধারণা করা হচ্ছে। মার্কিন প্রশাসনের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেছেন, ইরানের ড্রোন কৌশল হল যুক্তরাষ্ট্রকে তাদের সবচেয়ে আধুনিক প্যাট্রিয়ট এবং থার্ড ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্র নিষ্ক্রিয়কারী অস্ত্র খরচ করতে বাধ্য করা। তবে এই কৌশল ভুল এবং সফল নয়, কারণ যুক্তরাষ্ট্র বিভিন্ন পন্থায় এসব ড্রোন ধ্বংস করছে। তবু কংগ্রেসের শীর্ষ ডেমোক্রেটরা উদ্বেগ প্রকাশ করে বলেছেন, ইরান থেকে ছোড়া ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিরোধ করতে গিয়ে যুক্তরাষ্ট্র প্রচুর পরিমাণে ইন্টারসেপ্টর ছড়িয়ে ফেলছে। এই বিষয়ের সঙ্গে পরিচিত এক ব্যক্তি জানান, জেনারেল ড্যান কেইন জনসমক্ষে গোলাবারুদের মজুত নিয়ে আত্মবিশ্বাস দেখালেও ব্যক্তিগতভাবে এই নিয়ে উদ্বেগের কথা স্বীকার করেছেন। গতকাল বুধবার সকালে পেন্টাগনে এক সংবাদ সম্মেলনে কেইন বলেন, আক্রমণ এবং প্রতিরক্ষা দুই কাজের জন্যই আমাদের কাছে পর্যাপ্ত নিখুঁত গোলাবারুদ রয়েছে। তবে কেইন এই বিষয়ে কোনো বিস্তারিত বা সুনির্দিষ্ট তথ্য দেননি। ইরান আগ্রাসনে এই উচ্চহারের গোলাগুলি বা হামলা চালানো বেশ ব্যয়বহুল হয়ে দাঁড়িয়েছে। প্রতিরক্ষা বিভাগের প্রাথমিক এক বিশ্লেষণের সঙ্গে পরিচিত এক ব্যক্তি বলেছেন, যুদ্ধের প্রথম দিনগুলোতে যুক্তরাষ্ট্র প্রতিদিন প্রায় $200 কোটি করে খরচ করেছে। অবশ্য বর্তমানে সেই খরচ কমে $100 কোটি কাছাকাছি এসে ঠেকেছে। যুদ্ধ চলতে থাকলে এই খরচ আরও কমবে বলে আশা করা হচ্ছে। হোয়াইট হাউসের এক মুখপাত্র এ বিষয়ে মন্তব্যের অনুরোধে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানান। জয়েন্ট চিফস অব স্টাফের একজন মুখপাত্র অপারেশনাল নিরাপত্তার কারণে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছেন। গত সোমবার রাতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন, যুক্তরাষ্ট্র অনির্দিষ্টকাল ধরে এই হারে হামলা চালিয়ে যাওয়ার সক্ষমতা রাখে। যুক্তরাষ্ট্রের কাছে মাঝারি ও উচ্চ মাঝারি মানের গোলাবারুদের মজুদ কার্যত অসীম। ট্রাম্প অবশ্য স্বীকার করেছেন, সর্বোচ্চ মানের অস্ত্রগুলোর মজুদ যেমন থাকা উচিত তেমন পর্যায়ে নেই। গতকাল বুধবার ব্রিফিংয়ে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলাইন লেভিট বলেছেন, ইরানের সঙ্গে যুদ্ধ দীর্ঘায়িত হলেও তা চালানোর মতো যুক্তরাষ্ট্রের কাছে পর্যাপ্ত অস্ত্র রয়েছে। তিনি দাবি করেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রাম্পের দেওয়া পোস্টটি মূলত ইউক্রেনে অস্ত্র পাঠানোর বিষয়ে বাইডেন প্রশাসনের সিদ্ধান্তের সমালোচনা ছিল। লেভিট বলেন, এমন সব জায়গায় আমাদের অস্ত্রের মজুদ রয়েছে যা বিশ্বের অনেকে জানেও না। প্রেসিডেন্ট ট্রাম্প এটাই বোঝাচ্ছিলেন। দুর্ভাগ্যবশত 4 বছর ধরে এই হোয়াইট হাউসে একজন অত্যন্ত বোকা এবং অযোগ্য নেতা বাইডেন ছিলেন, যিনি আমাদের অনেক সেরা অস্ত্র বিনা শর্তে বিলিয়ে দিয়েছেন। তো মূল প্রতিবেদনটি এ পর্যন্তই ছিল। যাই হোক না কেন, প্রথম দিকে যেটি বলা হচ্ছিল যে এটি একটি সরল স্বীকারোক্তি
যে তাহলে চিন্তা করে দেখুন যে ইরান কিন্তু বিভিন্ন ধরনের অর্থনৈতিক নিষেধাজ্ঞার কবলে পড়ে তারা একরকম বিপর্যস্ত, অথচ এই বিপর্যস্ত অবস্থাতে থেকেও তারা যেভাবে বুক চিতিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের সাথে লড়ছে, এটি খুবই প্রশংসা করার মতো। তো দেখা যাক সামনের দিনগুলোতে এটি কোথায় গিয়ে শেষ হয় কিংবা কোথায় গিয়ে ঠেকে। সকল ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।